এখানে কি কি শিখছো বলো তো? আচ্ছা, তারপরে এই একটা দক্ষতাই শিখছো, আর কোনো দক্ষতা শেখোনি? মনে নাই? আচ্ছা, এমনি মুখে মুখে বলো যে এটা 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 শিখছি, মুখস্থ বলতে হবে না। আচ্ছা আচ্ছা, এরপরে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকা। আচ্ছা। সুন্দর হয়েছে। এতটা নেওয়ার পরে যে ফিডব্যাক, সেই ফিডব্যাক অনুযায়ী আমরা আসলে দিতে ব্যর্থ। তারপরে সবাই এটা মানবিক দিক থেকে করে যাচ্ছে, আমরা সেই প্রার্থনাই করতেছি বড় লাগে যেন পরবর্তীতে আমরা এদের জন্য কিছু করতে পারি। সেটা আর কিছুই না। আসসালামু আলাইকুম। আমরা এখন সুনামগঞ্জ জেলার সবচেয়ে যে টুরিস্ট স্পট নামে যে উপজেলাটা পরিচিত তাহিরপুর, সেই তাহিরপুর উপজেলায় আছি। আজকে অনেক সকালে বের হয়েছি আমাদের আইসিইউসি প্রকল্পের শিশুযত্ন কেন্দ্র পরিদর্শনের জন্য। সারাদিন ঘুরে আমি সর্বোচ্চ আজকে 6টা সেন্টার ভিজিট করতে পারছি, কারণ যেদিকে যাই শুধুমাত্র পানি আর পানি। এই রাস্তাগুলো আমাদের এই বাহন মোটরসাইকেল নিয়ে আমরা বের হচ্ছি, কিন্তু মোটরসাইকেলে সব জায়গায় যাওয়া আমাদের সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় গিয়ে সেখানে নৌকা পার হতে হচ্ছে, অনেক জায়গায় রাস্তা ভাঙা, নৌকাও নেই, শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ার পথ। এখানে গাড়ির কোনো বন্দোবস্ত নাই। এই সুন্দর উপজেলা তাহিরপুর, এখানে যারা সেন্টার দেখতে আসবেন, যারা ভিডিওটা দেখবেন, সবাই আসবেন, সমস্যা নেই, কিন্তু এই মানসিকতা নিয়ে আসতে হবে যে এখানে কোনো বাহনে চলে যাওয়া সম্ভব না। এখানে পায়ের উপর ভর করে, নৌকার উপর ভর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমরা এই যোগাযোগগুলো রক্ষা করে আমরা সেন্টারগুলো দেখতে পারি। এই দুর্গম এলাকাতে কাজ করা কতটা কঠিন, বা এখানকার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে সেন্টারগুলো চালু রাখা, এটা খুব একটা সহজ না, এটা অনেক কঠিন। আমাদের সুপারভাইজার এই কাজটা করে আসছেন বিগত 2024 সাল থেকে এখন পর্যন্ত। সকলকে এখানে আসার অনেক অগ্রিম স্বাগতম জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। অফিসের বাইক, এই বাইক প্রতিদিন ধোয়া হয়, তারপরেও রাস্তা এই অবস্থা থাকে। আর আমাদের চলার সময় সবসময় ব্যাগ রাখতে হয়, ব্যাগের মধ্যে একটা লুঙ্গি বা একটা গামছা রাখতে হয়, কারণ এখানে কখন বৃষ্টি আসে। আমি এই ফিল্ড ভিজিট করতে আসে ইতিমধ্যে আজকে শুধু ভেজা হয়নি, প্রত্যেক দিন ভিজে বাসায় গেছি। বৃষ্টি চলে আসে এবং এমন জায়গায় বৃষ্টি আসে, ঝড় আসে, সাধারণ ছাতা নেই, সেই ঝড়ের পানি, সেই ঝড়ের বাতাস আটকানো যায় না।
তাহিরপুর অঞ্চলের প্রতিটা বাড়ি একই সিনারিও। আচ্ছা, কোনো কিছু সহায়তা নিয়ে এখন পানিতে বেশি দেখাইছে, এখন কোনো কিছু সহায়তা তারা পানিতে বেশি দেখায়। একদম একদম করে দেব। সবাই ধন্যবাদ। আরে একদম একদম করে দেব। হ্যাঁ, তুমি দেও, দিনা দেও। কোনো কিছু সহায়তা তারা বেশি দেখো। হ্যাঁ, তুমি এখন আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। আচ্ছা তুমি দেও, একদম একদম করে দেব। আপনি কি খুবই ক্লান্ত? খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত বলতে মানে এরকম ক্লান্ত আমি হই, এর আগে হয়েছি, এর থেকে বেশি ক্লান্ত হয়েছি, আরো ক্লান্ত হয়েছি, শরীর মনে করে একদম বাদ, আরো ক্লান্ত হয়েছে। যাক, আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি শিমুল বাগান। এই যে শিমুল বাগান তাহিরপুরের বিখ্যাত একটা জায়গা। আমরা এর Right. পিছনে এর ওপাশে কিছু সেন্টার ছিল, সেগুলো দেখে আসলাম। আমরা আজকে সারাদিনে শিশু যত্ন কেন্দ্র ভিজিটের উদ্দেশ্যে বের হয়েছি। তাহিরপুর একটা এত বড় উপজেলা, আমার বাংলাদেশের এই মাথা থেকে ও মাথা বাসে বা ট্রেনে জার্নি করা হয়েছে, যেটা একদিনে সম্ভব। বাংলাদেশের এপার থেকে ওপার একদিন বা 1.5 দিন। তাহিরপুর উপজেলা সম্পূর্ণ এই মোটরসাইকেল নিয়ে এক্সপ্লোর করতে আমার কমপক্ষে 7 দিন থেকে 8 দিন সময় লাগবে, যদি Right. সবগুলো জায়গায় আমরা যেতে চাই, সবগুলো সেন্টার ভিজিট করতে যাই। আজকে সারাদিন ভিজিট করে মাত্র 6টা সেন্টার ভিজিট করতে পারছি আমরা। এই শিমুল বাগানের এপারে আমাদের কিছু সেন্টার আছে, আর এ পাশে হচ্ছে বারিকা টেলা, ওই যে ওটা বারিকা টেলা, সেখানে আমাদের কিছু সেন্টার আছে। আজকে হয়তো যাওয়া সম্ভব হবে না, 6টা অলরেডি পার হয়ে গেছে। আমরা এটা আরেকদিন যাবো চিন্তা ভাবনা করছি। এ পাশে হচ্ছে নীলাদ্রি লেক, তারপরে হচ্ছে লাকমাছড়া। আমাদের নীলাদ্রি লেকের পাশেও কিছু সুইমিং সেন্টার আছে এবং লাকমাছড়াতেও প্রায় 8টি সেন্টার আছে। এগুলো এক একটা জায়গায় এক একদিন সমানে যেতে হয় মোটরসাইকেল নিয়ে। আমি বাকি বাহন পায়ে হেঁটে বা এখানকার স্থানীয় বাহন বাদ দিলাম। এই হচ্ছে তাহিরপুরের অবস্থা। আপনাদের সবার দেখার জন্য আমন্ত্রণ রইলো। একটা ব্যাপার স্কিপ হয়ে গিয়েছে, এখানে কিন্তু কোনো স্থানীয় বাহন বলতে মোটরসাইকেল ছাড়া অন্য কিছু নাই। না, এই যে নৌকা বা এই ছোট ছোট কিছু নৌকা। জায়গাতে অটো চলে, অল্প হ্যাঁ, একটু অল্প একটু জায়গাতে, খুবই খুবই কম 1 রাস্তা, কিলো বা 1.5 কিলো রাস্তা অটো চলে, একদমই অল্প রাস্তা। দিয়ে আবার পরে নৌকাতে আসতে হয়। Right. তো ঠিক আছে, টাটা।